হয় দাওয়াত দিয়ে রাগের ঠানে পুজো দিচ্ছে না তোরা ডাইনের দিকে পুজো দেয় মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকাল সকাল আমরা তৈরি হয়ে এখন বেরিয়ে পড়ছি। ওখানে কিন্তু আজকে মনসা পূজা, তো তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। আমি কিন্তু জটা মাসির বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা না কেউ টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের জন্য আমি ভিডিও বানাই, তোমরা টেনে টেনে দেখো না। যাই হোক আমি যাচ্ছি এখন। আমরা এসে পড়েছি আর ওই যে জটা মাসির বাড়ি, পূজা শুরু হয়ে গেছে। বেগুন গাছগুলি কি সুন্দর ছিল, এখানে জল উঠেছে 2-3 বার আর বেগুন গাছগুলি সব মরে গেছে। কি সুন্দর হয়েছিল একসময় বেগুন গাছগুলি। রাস্তাটা পরিষ্কার করেছে, দেখেছো? অনেকদিন পরে যাচ্ছি মাসির বাড়ি। যখন আমার মা ছিল তখন আসছিলাম, তারপরে অনেকদিন হয়েছে আসা হয় না। আর মাকে নিয়ে গেছে বার এখানে পূজায় আসছিলাম, তোমরা তো আমার ভিডিও দেখেছো। আর এবার আমার মা আমার সঙ্গে নেই, আমি আর সুমন বাবাজি দুজনেই যাচ্ছি। মা থাকলে তো মাকে নিয়ে আসতাম টেনে টেনে। মা আসতে চাইতো না, কোথাও মা যেতে চাইতো না, তবুও আমি জবরদস্তি নিয়ে যেতাম, জানো তো বন্ধুরা। সব জায়গায় আমি যেখানে যেখানে যেতাম সেইখানে সেইখানে নিয়ে যেতাম। আর আজকে একটু কাদা কম আছে। কি করতে হবে সবাই হয় আগে মাথায় দিয়ে তারপর মুখে দে, সেইটা একটু আঙ্গুলো বাড়াইয়ে দে। আর বলদের সাথে এরকম আঙ্গুলে দিয়ে আগে মাথায় দিতে হয়, তারপরে খাইয়া কোনোদিন মাথায় মস্তি নেই। সেরকম ভালো না সন্দেহ মাই খাবার সাথে বাদ ठीक है तो खाना दियो ना बस हाय बंधुरा কেরার লাগে বলে পারো না, আমি সবাই দেবো। হ্যাঁ আমি সবাই দেবো, তুমি খাবা? হ্যাঁ খাও তুমি সবাই, না তুমি খাও। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে যাইও। ঠিক আছে, ওই মামি আসুক, মামি না আসলে আমার আর যাওয়া হবে না কোথায়। কালকে ভাইয়ের সাথে বাজারে দেখা হয়েছিল। বেশ পূজায় আছি, প্রসাদ টসাদ খেলাম, এখন যাচ্ছি ঘরের দিকে। দেখো কি সুন্দর পরিষ্কার করে রাস্তা একেবারে 2 সাইডে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে হেলেং শাক আর কমলি শাক ভরা ছিল। যেতে যেতে ওটা হেলেং শাক তুলে নিয়েছি। আর হেলেং শাক খাওয়া খুব ভালো। ঘরে কাঁচা কলা আছে, কাঁচা কলা দিয়ে রান্না করব।
ভালো আছো তাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ও দিদি ছাত্রছি, ভালো আছো। তুমি ভালো আছো? হয় আছে আমার এখন কেউ নাই, তুমিও যাও না। দিদি আমার কি করবো, আমার উপর যা মাথার উপর ঝামেলা পড়িয়ে গেছে। হ্যাঁ আমি এখন কই শেষ করতে পারিনি। আচ্ছা, এই তোমার লেগে আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, এই যে নতুন ব্যাগ। এটা তুমি রাখো। আমার বাবা রে, আমি তোমার কথা সবসময় চেষ্টা করি বুঝছো। হ্যাঁ তুমি আসলেই আমার দিন দাও, আমি তোমার কিছু করতে পারি না। দিদি তোমার যাওয়া লাগবে না, তুমি ভালো খাও, তুমি ভালো খাও না। কি কি কেনা লাগবে কিনে দেবো, তুমি যাইও। ঠিক আছে দিদি, তুমি ভালো খাও। যার যাওয়ার কামে হয়ে চলে গেছে, তোমার সেদিন আমি কইলাম না যে দিদা কিন্তু অবস্থা হয়েছে ভালো না কিন্তু। আমরা কিন্তু ঘরে এসে গেছি। তো বন্ধুরা, আমরা তো সেই মনসা পূজা থেকে ঘরে এসে গেছি, আর ব্লগ বানানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো আমার আদরের মা ফোন করেছে আদরের মায়ের বাড়ি যেতে রাতের বেলা। অনেক দিন হয়েছে মায়ের ঘরে যাওয়া হয় না। ওই সেই ধান লাগাতে গিয়েছিলাম, ধান তো আর লাগাতে পারিনি, তো তারপরে যাওয়া পড়েনি। তো মা এখন ফোন করে ডাকলো, বলে বিকালবেলা এখানে আছো। তো এখন বিকালবেলা মায়ের ওখানে যাব, আদরের মায়ের কাছে। বাগিচায় গিয়ে দেখি ঝাল পাওয়া যায় নাকি, কিছু কাঁচা ঝাল। ঝাল তো নেই, ঝাল তো ফুরিয়ে গেছে, তবুও যদি 2-4টা পাই আদরের মার জন্য নিয়ে যাব। তো প্রথমে যাই ওই উপরের বাগিচার দিকটা। আর বন্ধুরা, বাগিচায় কি জঙ্গল হয়েছিল তোমরা তো দেখেছিলে না? এই যে একটু 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 করে জঙ্গলগুলো সব পরিষ্কার করা হচ্ছে। এখনো পরিষ্কার করা হয়নি, আরো বাকি আছে ওদিকে। শুধুমাত্র এই অল্প একটুই হয়েছে। আর যা বৃষ্টি জানো বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি। মার জন্য আজকে এই ঝাল নেব, মা দেখে না খুব খুশি হবে জানো বন্ধুরা। মায়ে দিয়েছিল আমাকে, তো আমি কটা লঙ্কা তুলে নিই। এই দেখো কি সুন্দর লাগে না দেখতে, ইচ্ছে করে কাঁচা কাঁচা চাবিয়ে খাই। তো কাঁচা তো চিবিয়ে খাওয়া যায় না। কে দেখো না, ভালো লাগবে না বাবা, হ্যাঁ তোমার ইচ্ছা করে, ইচ্ছা পূর্ণ করতে হয়। না তুমি খেলেও আমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি খাবে বাবা? না কেন? আমার ইচ্ছা নেই। প্রচন্ড ঝাল জানো বাবা এই লঙ্কায়। আর লঙ্কাগুলি জানো বন্ধুরা, খেতে যে এত স্বাদ। আমার অনেক বন্ধুরা তো দূরে দূরে, তাই অত দূরে দেওয়া যায় না। ধারে কাছে যে যে আসে আমি তাকে তাকেই শুধু দেই, আর যদি কেউ আসে তাকে দেই। আমার গাছ একদম লঙ্কায় ভরা ছিল, যখন যে আসতো তখন তাকে দিতাম। আর যখন মোকা পেতাম আমি তুলে তুলে নিয়ে যাই, এখানে ওখানে যেখানেই আমি যাই বেশিরভাগ আমি লঙ্কাগুলি নিয়ে যাই তুলে। আর বন্ধুরা, নতুন গাছে লঙ্কা হয়েছে, দেখেছো তোমরা? দেখো বাবা, ওই যে একটা নতুন গাছ, এই যে একটা নতুন গাছ লঙ্কা হচ্ছে। আর ওইটার লঙ্কাগুলি কত বড় বড় বাবা, একটু দেখিয়ে দাও। অনেক দূর অবধি পরিষ্কার করা হয়েছে বাগিচায়। মায়ের জন্য নতুন গাছের লঙ্কা নিয়ে যাব। ওই যে কুল লঙ্কা, গোল লঙ্কা, বড়ই লঙ্কা, যে যা বলে। আর এই যে বন্ধুরা, কি শামুক জানো, দেখো লঙ্কা খেয়ে ফেলছে শামুকে। আর আমি রাতে রাতে এসে জানো শামুক মারি গাছের। আমার মা যখন থাকতো আমি লঙ্কা তুলে তুলে নিয়ে যেতাম, আর লঙ্কা তুলে নিয়ে আগে মাকে দেখাতাম ঘরে। মা না লঙ্কা দেখলে রাগ হইতো জানো। আর আমার ভাইয়ের বাড়িও নিয়ে যেতাম, আর বলতো ভাইয়ের বউকে বলতো কুড়ি আনে জমে শয়তান, দেখো বৌমা কতগুলো লঙ্কা নিয়ে এসে। আমার বৌদি তো খুশি হইতো লঙ্কা দেখে, কিন্তু মা রাগ হইতো। এই যে দেখো এই একটা লঙ্কা শামুকে খেয়ে ফেলছে। তো বাবা, গাছে কিন্তু একটা কলার মোচা আছে, খেতে হবে। কবে খাবো? ছোট ছোট চিংড়ি মাছ আছে, কালকে ভাজা খাবো। ভেবেছি মায়ের জন্য একটু বোম্বাই লঙ্কা নিয়ে যাব,
তো বোম্বাই লঙ্কা না এখনো বতি হয় নাই, একেবারে কচি। দেখেছো বাবা? এই যে, তো বোম্বাই লঙ্কা এখনই তোলা যাবে না। চলো, আর এই কটা পেয়েছি, আর নিচের গাছ থেকে যদি দুটো পাই তাহলে নিচের গাছ থেকে নেব। পাপা, ভিডিওতে একটা কমেন্ট আসছিল কাউকে ঝাল আর টক দিতে মানা করেছে, কিন্তু বন্ধুরা আমার তো অনেক শখ ঝাল গাছ লাগানোর, টক পাতা গাছ এই যে হয়েছে, তো আমার তো অনেক হয়। আমি এতগুলি কি করব? আমি তো আর বাজারে বিক্রি করি না, তাই আমি সবাইকে বিলাই, আর সবাইকে বিলাবার জন্যই আমি লঙ্কা গাছ লাগাই। আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা সবজি করতে। আমার তো জায়গা নেই, আর ওই জায়গাটার অবস্থা কী ছিল তোমরা তো দেখেছো। সেই জায়গা পরিষ্কার করে তারপরে সবজি লাগিয়েছি, লঙ্কার চারা লাগিয়েছি। কি করব বন্ধুরা বলো? আর যা পাথর, এর ভিতর অন্য কেউ হলে না লাগাতো না। আমার শখ, তাই আমি লাগাচ্ছি। আর হয় উপরওয়ালা আমাকে দেয়ও সেরকম। কম লঙ্কা তুলেছি গাছ থেকে। এই গাছটা যে কত বছর হয়ে গেছে বন্ধুরা আমি নিজেই বলতে পারবো না, তোমরাই জানো, তোমাদের তো ভিডিওতে দেখাই। আর ওখানে একটা চেলা মরিচের গাছ ছিল, সেটা তো মরেই গেল। বলছি একটা পেঁপে পেকে গেছে না, ওই দেখো। এখন তো পেঁপে খাওয়া লাগবে, নাহলে তো পাখিতে খেয়ে যাবে। পেঁপেটা তুলে আনো না বাবা, তুমি যাও, তুমি তুলে নিয়ে এসো। এই যে ছেলে পেঁপে পেরে দিয়েছে, আর এই যে কাঁচা লঙ্কা। আমার গাছের পেঁপে, আমি গাছ লাগিয়েছিলাম না, তো নতুন গাছে পেঁপে হয়েছে। এখন আর একটা জিনিস আনবো গাছ থেকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, চলে যেও না। ছুরিটা নিয়ে আসি। বন্ধুরা জানো গাছে শসা হয়, পোকে আলিয়ে দেয়। আমি এই ন্যাকড়াটা দিয়ে বেঁধে রেখেছি যাতে পোকে নষ্ট করতে না পারে। এখানেও একটা আছে, এটাও বেঁধে রেখেছি। এই যে দেখো বন্ধুরা শসা, আজকে এই শসাটা মায়ের জন্য নিয়ে যাব। মা কাঁচা কাঁচা খাবে, তাই আমি শসাটা কেটে নিচ্ছি। মা না এবার শসা গাছ লাগাতে পারিনি, লাগিয়েছিল, শসা লাগিয়েছিল, লুবিয়া গাছ লাগিয়েছে, তো কতগুলা ছাড়া গরুতে এসে সব নষ্ট করে দিয়ে গেছে আর খেয়ে গেছে। ওই জন্য মার এবার হয় নাই, গ্যাসেবার মার হয়েছিল, মা আমাকে দিয়েছিল, এবার আমার হয়েছে, আমি মাকে দেব, আমার আদরের মা। নিজের মা তো এখন নেই, কি করব বন্ধুরা। মা দেখো এখানে আরেকটা আছে, এটা কিছু বাঁধবা না? ওটা না আমি হাতে পৌঁছাই না বলে বাঁধতে পারি না, তুমি বেঁধে দেবা? কালকে কালকে। ঠিক আছে, চলো তাহলে। জানো বন্ধুরা আমার মা না ওই সোফার পারে বসা থাকতো, আর আমি মাকে সব কিছু নিয়ে নিয়ে গিয়ে দেখাতাম, মা এই যে এইটা এনেছি বাগিচা থেকে, ওটা এনেছি। এখন আর মা নেই, এখন আর আমি কেউরে দেখাতে পারি না। এখন শুধু তোমাদের একটু দেখাই, তোমাদের শেয়ার করি সব কিছু। তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমার পাশে আসো, তাই তোমাদের দেখাই। যাই হোক, তো বন্ধুরা আমি এখন এই কাঁচা ঝাল আর এই যে শসা এই নিয়ে এখন আদরের মায়ের ঘরে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো। আমি যেমনি খুশি থাকি তোমরা সেরকম খুশিতে থেকো। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই।